আজকে একটা বেশ মজার নতুন ইংরেজি শব্দ শেখা যাক। কনভাইভ। চলুন দেখি এটা কিভাবে বলতে হয় আর এর মানেটাই বা কী। বন্ধুদের সাথে যখন পরীক্ষা শেষে বা কোনো পার্টিতে কন্ডানো হয় সেটাকে ইংরেজিতে কি বলা যায়? এর জন্য কিন্তু দারুণ একটা শব্দ আছে। তো এই শব্দটার মানে হলো একসাথে খাওয়া দাওয়া করা, মজা করা, মানে উৎসবের মতো আনন্দে মেতে ওঠা। আচ্ছা, একটা ছোট্ট গল্প দিয়ে ব্যাপারটা বোঝা যাক কেমন। ধরে যাক একদল ছাত্রছাত্রীর বড় পরীক্ষা শেষ হলো আর রেজাল্টও হয়েছে দারুণ। তো সবাই মিলে ঠিক করলো এই খুশিতে একসাথে একটা সেলিব্রেশন করা যাক। তো ওরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেল আর এই যে একসাথে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা করলো, এটাকেই বলে কনভাইভ করা। তবে শব্দটা কিন্তু শুধু বন্ধুদের আড্ডার জন্য না, এটা কিন্তু অফিসের কাজে বা ফর্মাল জায়গাতেও ব্যবহার হয়। যেমন এই বাক্যটাতে দেখুন, সেলস টিম তাদের সাফল্য উদযাপন করতে রেস্টুরেন্টে একসাথে হয়েছে, তাই বলা হচ্ছে তারা কনভেভড করেছে। এখানে দেখুন, বড় কর্মকর্তারা একটা অনুষ্ঠানে কাজের কথা বলছেন, আবার একসাথে আনন্দও করছেন। এটাও কিন্তু কনভেভ করা। এমনকি বড় বড় নেতারাও কিন্তু সম্পর্ক ভালো করার জন্য ডিনারে একসাথে মিলিত হন বা কনভাইভ করেন। তাহলে কনভাইভ শব্দটার পেছনের আসল অনুভূতিটা কি? শুধু খাওয়া দাওয়া? না, এর চেয়েও বেশি কিছু আছে। সাধারণ ভাবে খাওয়ার সাথে কনভিভ করার কিন্তু একটা বড় পার্থক্য আছে। মানে এখানে একটা গভীর আনন্দের ব্যাপার থাকে। ব্যাপারটা হলো, খাওয়ার সাথে যখন বন্ধুত্ব, আনন্দ আর একসাথে থাকার অনুভূতি মিশে যায়, সেটাই হলো কনভিভ। আচ্ছা, শব্দটা যেন সহজে মনে থাকে তার জন্য একটা ছোট্ট কৌশল দেখা যাক। প্রথমে একটা উৎসবের কথা ভাবা যাক, তারপর সেখানে অনেক বন্ধু একসাথে আছে, এই যে খুশির মুহূর্তটা, এটাই হলো কনভাইভ। এবার একটু নিজের কথা ভাবা যাক তো। শেষ কবে, কোথায় এমন করে একসাথে আনন্দ করা হয়েছিল, এই স্মৃতিটাই শব্দটা মনে রেখিয়ে দেবে।